একদিন কৈলাস পর্বতে মহাদেব ধ্যানে বসেছিলেন। পার্বতী দেবী তার পাশে বসে ভক্তি সহকারে মহাদেবের ধ্যান দেখছিলেন। হঠাৎ একটি দরিদ্র কৃষক এসে মহাদেবের সামনে হাজির হয়। কৃষকটি খুবই ক্লান্ত এবং হতাশ ছিল। সে মহাদেবের চরণে প্রণাম করে বলল, হে মহাদেব, আমি দারিদ্র্যে জর্জরিত। আমার জীবনে কোনো সুখ নেই। সারাদিন কঠোর পরিশ্রম করেও পেট ভরার মতো ফসল তুলতে পারি না। দয়া করে আমার কষ্ট দূর করুন। মহাদেব মৃদু হেসে বললেন, তোমার সমস্যা আমি জানি, কিন্তু প্রথমে আমাকে বলো তুমি জীবনে কি চাও। কৃষক বলল, আমি শুধু একটি সুযোগ চাই, যাতে আমার জীবনে পরিবর্তন আসে। আমি ভালোভাবে জীবনযাপন করতে চাই। মহাদেব শান্তভাবে বললেন, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তোমার সামনে একটি সোনার বাটি রাখলাম। এটি তুমি ব্যবহার করতে পারবে। তবে একটি শর্ত আছে। তুমি যখন এটি ব্যবহার করবে, তখন মনে রাখতে হবে যে কাজ করার ইচ্ছা এবং কঠোর পরিশ্রম ছাড়া এর কোনো মূল্য নেই। কৃষক আনন্দিত হয়ে মহাদেবের দেওয়া সোনার বাটিটি নিয়ে বাড়ি ফিরে গেল। সে ভাবতে লাগলো, এখন তো আমি ধনী হয়ে যাব। মহাদেব আমাকে এত মূল্যবান জিনিস দিয়েছেন। এর মাধ্যমে আমার সব সমস্যা দূরে হবে। পরের দিন সকালে কৃষক সোনার বাটিটি নিয়ে মাঠে গেল। সে দেখ সে দেখতে পেল যেখানে যেখানে সে বাটিটি নিয়ে যায়, সেখানেই মাটি সোনা হয়ে যায়। প্রথমে কৃষক খুবই খুশি হলো, কিন্তু কিছুক্ষণ পর সে ভাবল, এত পরিশ্রম কেন করব? এই বাটিটি যদি এত শক্তিশালী হয়, তাহলে আমি নিজেই কেন কাজ করব? কৃষক এবার অলস হয়ে বসল। সে ভাবল, মহাদেব নিশ্চয় আবার এসে তাকে আরও কিছু দেবেন। কিন্তু কয়েকদিন পর সে দেখতে পেল তার সোনার বাটিটি আর কাজ করছে না। বাটি দিয়ে আর কোনো সোনা তৈরি হচ্ছে না। হতাশ হয়ে কৃষক আবার মহাদেবের কাছে গেল। সে মহাদেবকে সব জানিয়ে বলল, হে মহাদেব, আপনি আমাকে যে বাটিটি দিয়েছিলেন তা এখন আর কাজ করছে না। আমি আবার আগের মতো দুঃখে ভুগছি। মহাদেব ধৈর্য ধরে বললেন, তুমি কি মনে করেছিলে শুধু সোনার বাটি পেলেই তোমার সব সমস্যার সমাধান হবে? মনে রেখো, প্রকৃত সাফল্য আসে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে। সোনার বাটি তোমাকে সুযোগ দিয়েছিল, কিন্তু তুমি সেই সুযোগ কাজে লাগাতে পারোনি। যদি তুমি কাজ বন্ধ করো, তাহলে কোনো আশীর্বাদই তোমার উপকার আসবে না। কৃষক মহাদেবের কথা বুঝতে পারল। সে অনুতপ্ত হয়ে বলল, হে মহাদেব, আমি ভুল করেছি। এখন থেকে আমি কঠোর পরিশ্রম করব এবং প্রতিটি সুযোগ যথাযথভাবে কাজে লাগাবো। মহাদেব সন্তুষ্ট হয়ে বললেন, তুমি যদি পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে তোমার লক্ষ্য অর্জনের চেষ্টা করো, তবে আমি সবসময় তোমার পাশে আছি। তোমার সাফল্য তখন নিশ্চিত হবে। এরপর কৃষক তার জীবনে কঠোর পরিশ্রম করা শুরু করলো। সোনার বাটিটি আবার কাজ করতে লাগলো এবং ধীরে ধীরে তার দারিদ্রতা দূর হয়ে গেল। এই গল্পটি আমাদের শেখায়, শুধুমাত্র ভাগ্য বা আশীর্বাদের উপর নির্ভর করলে জীবনে সাফল্য আসে না। প্রকৃত সাফল্য আসে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সুযোগ সঠিকভাবে কাজ লাগানোর মাধ্যমে। মহাদেবের আশীর্বাদ তখনই কার্যকর হয় যখন আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে তাকে প্রমাণ করি যে আমরা তার যোগ্য। তো আসুন বন্ধুরা, এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। জীবনের প্রতিটি পদক্ষেপে তুমি যদি সফল হতে চাও, তবে নিজেকে চিনতে হবে। নিজের ভিতরে যে অসীম শক্তি রয়েছে তাকে অনুভব করো। তোমার মন, তোমার আত্মা সর্বদা প্রকৃত পথ দেখায়, কিন্তু সেই পথ দেখতে হলে মনকে স্থির রাখতে হবে। অহংকার, লোভ এবং ক্রোধ, এই তিনটি শত্রু তোমার মধ্যেই বাস করে। এর শত্রুদের দমন করো। জীবনের প্রতিটি চ্যালেঞ্জে জয়ী হতে হলে ধৈর্য এবং পরিশ্রমই তোমার একমাত্র হাতিয়ার। ভগবান সর্বদা তোমার পাশে আছেন, কিন্তু তিনি তোমার কাজ করে দেবেন না। তিনি কেবল তোমাকে পথ দেখাবেন। সেই পথে চলার দায়িত্ব তোমার। তাই নিজের প্রতি নিষ্ঠা, বিশ্বাস রাখো, কঠোর পরিশ্রম করো এবং ফলের চিন্তা ত্যাগ করো। তুমি যদি নির্ভীকভাবে নিজের কর্মে স্থির থাকতে পারো, তবে সাফল্য অনিবার্য। ভগবানের প্রতি আস্থা রেখে নিজের কাজ করো, কারণ তিনি যা করেন সেটাই আমাদের মঙ্গলের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো কাজ করো, অন্যের
কল্যাণে কাজ করো, কারণ সৎকর্মই আমাদের জীবনের প্রকৃত সার্থকতা। আত্মবিশ্বাস, নিষ্ঠা এবং পরিশ্রম, এই 3টি গুণ ধারণ করলে তুমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবে। এই শিক্ষাগুলি আমাদের জানায় যে নিজের কর্মের উপর মনোনিবেশ করে এগিয়ে চলাই জীবনের সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।